ষষ্ঠ শ্রেণী 2026। আজকে আমরা তোমাদের কৃষি বইয়ের প্রথম অধ্যায় পাঠ 1 আমাদের জীবনে কৃষি এটি পড়ব এবং এ থেকে প্রশ্ন সংগ্রহ করতে চেষ্টা করব। বাংলাদেশে কৃষি প্রধান দেশ। আমাদের জীবনে কৃষি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের জীবনে কি গুরুত্বপূর্ণ? কৃষি গুরুত্বপূর্ণ। কেননা কৃষি আমাদের দৈনন্দিন জীবনের মৌলিক চাহিদাগুলো মেটানোর প্রায় সকল উপকরণ উৎপাদন ও সরবরাহ করে। এছাড়া অন্য পণ্য সেবা ক্রয়ের অর্থ কৃষি যোগান দেয়। তাহলে কিসে যোগান দেয়? কৃষি যোগান দেয়। খাদ্য, বস্ত্র, বাসস্থান ও স্বাস্থ্য খাতের চাহিদাগুলো পূরণে আমাদের জীবনে কৃষি তাই ব্যাপক ভূমিকা রাখে বলতেছে। তাহলে খাদ্য, বস্ত্র, বাসস্থানে কে ভূমিকা রাখে? কৃষি ভূমিকা রাখে। এবার চলো কি বলে, কৃষির অন্তর্ভুক্ত বিষয়গুলো যেমন ফসল, পশু পাখি, মৎস্য ও বনায়ন নিয়ে হচ্ছে কৃষির পরিধি। তাহলে কৃষির পরিধি কি? ফসল, পশু পাখি, মৎস্য ও বনায়নই হলো কৃষির পরিধি যদি তোমাকে জিজ্ঞাসা করে। কৃষির একটি আধুনিক ও অত্যন্ত সম্মানজনক পেশা। তাহলে কৃষি কি পেশা? একটি আধুনিক এবং অত্যন্ত সম্মানজনক পেশা। তারপরে বলতেছে কারণ এর মাধ্যমে মানুষের মৌলিক চাহিদাগুলো মেটানো হয়। কৃষির মাধ্যমে মানুষের মৌলিক চাহিদা বলতে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষাকে বোঝায়। তাই সঙ্গত কারণে কৃষি পরিধি ব্যাপক। তাহলে কৃষির পরিধি ব্যাপক। এরপরে দেখি এদিকে এসে পশুপালন, হাঁস মুরগি পালন, মৎস্য চাষ ও বনায়ন কৃষির অন্তর্ভুক্ত বিষয়। কৃষি আমাদের খাদ্য যোগান দেয়। ধান, গম, আলু, ভুট্টা, শাকসবজি, ফল ফলাদি এসব খাদ্য ও পুষ্টি আমরা কৃষি থেকে পাই। পাট, তুলা ও রেশম থেকে কাপড় তৈরি হয়। তাহলে কাপড় তৈরির সুতা তৈরি হয় পাট, তুলা ও রেশম থেকে। কাঠ, বাঁশ, খড়, শন, কুলপাতা ইত্যাদি থেকে গৃহ নির্মাণ সামগ্রী ও আসবাবপত্র তৈরি হয়। তাহলে যদি বলা হয় গৃহ নির্মাণ সামগ্রী ও আসবাবপত্র তৈরি হয় কিসে? উত্তর হবে কাঠ, বাঁশ, খড়, শন ইত্যাদি। তারপরে বাঁশ, খড় গবাদি পশুর গোবর, গাছের ডাল ইত্যাদি জ্বালানি হিসেবে ব্যবহার করেন। কাঠ ও আখের ছোবড়া, বাঁশ ইত্যাদি থেকে কাগজ পাই। তাহলে যদি জিজ্ঞাসা করে কাগজ কোথায় থেকে পাই? উত্তর হলো কাঠ ও আখের ছোবড়া, বাঁশ ইত্যাদি থেকে কাগজ পাই। আমলকি, হরতকি, বহেরা, থানকুচি, বাসক ইত্যাদি থেকে ঔষধ পাওয়া যায়। যদি বলা হয় ঔষধি কয়েকটি গাছের নাম বলো, তখন বলবো আমলকি, হরতকি, বহেরা, থানকুনি, বাসক ইত্যাদি। দুধ, মাংস, ডিম এবং পুষ্টি সমৃদ্ধ খাবার আমরা পেয়ে থাকি পশু পাখি পালন করে। আর এসবই হলো কৃষি। খাদ্য উৎপাদনে এবং বস্ত্র বাসস্থানের উপাদান সরবরাহ করে থাকে কৃষক। এবার চলো আমরা বাকিটুকু আমরা বই থেকে পড়বে। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন দেখি যেগুলি তোমাদের পরীক্ষায় আসবে। বাংলাদেশকে কৃষি প্রধান দেশ বলা হয় কেন? উত্তর হলো ছোট গ, কৃষি মানুষের জীবনের গুরুত্বপূর্ণ। 2 নম্বরে বলতেছে মানুষের মৌলিক চাহিদার প্রথমটি কোনটি? উত্তর হলো খাদ্য। 3 নম্বরে বলতেছে নিচের কোনটি কৃষির অন্তর্ভুক্ত নয়? কৃষির অন্তর্ভুক্ত নয়। উত্তর হলো ব্যাংকিং। 4 নম্বরে বলতেছে খাদ্য উৎপাদনের প্রধান উৎস কোনটি? উত্তর হলো খ নাম্বার কৃষি। 5 নম্বরে পাট থেকে তৈরি হয় কি?
উত্তর হইল ছোট গ সুতা। 6 নম্বরে কাঠ ও বাঁশ পাওয়া যায় বনায়ন থেকে। 7 নম্বরে কোনটি মাঠ ফসল? উত্তর হইল ধান। পশু পাখি পালন থেকে পাওয়া যায়, উত্তর হইল দুধ, ডিম, মাংস। কাগজ তৈরি ব্যবহৃত হয় আখের চোপড়া। 10 নম্বরে বলতেছে ঔষধি গাছের উদাহরণ কোনটি? উত্তর হইল ক আমলকি। 11 নম্বর জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় গোবর। সামাজিক বনায়ন হলো জনগণের অংশগ্রহণে বন। মৎস্য চাষ হলো খ নাম্বার বদ্ধ ও মুক্ত জলাশয়। 14 নম্বর বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে নির্ভর করে, উত্তর হইল খ কৃষির উপর। 15 নম্বর তুলা থেকে তৈরি হয় কি? তুলা থেকে তৈরি হয় কাপড়। 16 নম্বরে বলছে কৃষি একটি সম্মানজনক পেশা কেন? উত্তর হলো মানুষের মৌলিক চাহিদা পূরণ করে। 17 নম্বর উদ্যান জাতীয় ফসলের উদাহরণ কোনটি? উত্তর হইল ক নাম্বার শাকসবজি। 18 নম্বর হলো এটি উত্তর খ। 19 নাম্বার উত্তর খ। 20 নাম্বার উত্তর হইল ছোট ঘ। এবার চলো আমরা ছোট প্রশ্ন দেখি। 1 নম্বরে বলতেছে কৃষি কি? উত্তর হলো মানুষের মৌলিক চাহিদা পূরণ, ফসল, পশু-পাখি, মৎস্য ও বনায়ন সংশ্লিষ্ট কার্যকে কৃষি বলা হয়। 2 নম্বর প্রশ্ন কৃষির 4টি শাখা লেখো। উত্তর হলো 1 নম্বর উৎপাদন, 2 নম্বর পশু-পাখি পালন, 3 নম্বর মৎস্য চাষ, 4 নম্বর বনায়ন। 3 নম্বর প্রশ্নে বলতেছে কৃষি থেকে পাওয়া 3টি খাদ্যের নাম লিখো। ধান, গম, শাকসবজি। বনায়ন বলতে কি বোঝায়? উত্তর হলো বন সৃষ্টি ও সংরক্ষণের কার্যক্রমকে বনায়ন বলে। 5 নম্বর প্রশ্ন হলো কৃষি কেন অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ? উত্তরটি হলো কৃষি খাদ্য ও কাঁচামাল সরবরাহ করে এবং আয় ও কর্মসংস্থান সৃষ্টি করে। এবার চলো দেখি সৃজনশীল প্রশ্ন দেখি। আমাদের এরকম প্রশ্ন আসবে ক নাম্বারে 1, খ নাম্বারে 2, তারপর এটাতে 3, তারপর এটাতে নাম্বার থাকবে 4। কি বলতেছে রহিমের পরিবার একটি সাধারণ গ্রামে বাস করে। তারা প্রতিদিন ভাত, ডাল, শাকসবজি, মাছ ও ডিম খেয়ে তাদের দৈনন্দিন খাদ্য চাহিদা পূরণ করে। এসব খাদ্য কৃষির বিভিন্ন শাখা থেকে উৎপাদিত হয়ে থাকে। প্রশ্ন হলো মৌলিক চাহিদা কি? উত্তর হলো ক নাম্বার উত্তর মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় খাদ্য, বস্ত্র, বাসস্থান ও শিক্ষা ও চিকিৎসকে মৌলিক চাহিদা বলে। খ নাম্বারের উত্তর হলো এটি কৃষির আওতায় থাকা সকল উৎপাদন কার্যক্রমের বিস্তৃত ক্ষেত্রের কৃষির পরিধি বলা হয়। তারপরে ছোট ঘ নম্বরে দেখো কি বলতেছে ভাত, ধান, ডাল, শাকসবজি, মাছ ও ডিম সবই কৃষির বিভিন্ন শাখা থেকে পাওয়া, তাই রহিমের পরিবারের খাদ্য সরবরাহ সরাসরি কৃষি নির্ভর। এই হলো বড় গ নম্বর উত্তর। কৃষি উন্নয়ন হলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে, কর্মসংস্থান বাড়বে এবং দেশের অর্থনৈতিক শক্তিশালী হবে। এবার দেখো তোমাদের এই অধ্যায়ের শেষে আছে কাজটা কি বলছে পরিবারের প্রতিদিনের গৃহীত খাদ্যর আলোকে কৃষির পরিধি চিহ্নিত করো। উত্তরটা এভাবে দিবে পরিবারের প্রতিদিনের গৃহীত খাদ্যর আলোকে কৃষির পরিধি চিহ্নিতকরণ। এভাবে লিখবে একটি পরিবারের প্রতিদিনের খাদ্য তালিকায় সাধারণত ভাত, ডাল, শাকসবজি, মাছ, ডিম, দুধ ও ফল অন্তর্ভুক্ত থাকে।
বাদ আসে ধান চাষ থেকে, যা ফসল উৎপাদনের অংশ। একটা আন্ডারলাইন দিয়ে দিবি নিচে, তাহলে হয়ে গেল। তারপরে ডালের বেলায় ডাল, শাকসবজি ও ফল, বিভিন্ন মাঠ ফসল ও উদ্যান জাতীয় ফসল অন্তর্ভুক্ত। এখানে একটা আন্ডারলাইন দিয়ে দিবে। তারপর মাছ পাওয়া যায় মৎস্য চাষ থেকে, এবং ডিম ও দুধ আসে পশু পাখি পালন থেকে। এভাবে আন্ডারলাইন করে দিলেই তাহলে সুন্দর হয়ে যাবে। তারপরে দেখো কি বলতেছে, অতএব পরিবারের দৈনন্দিন খাদ্য চাহিদা পূরণে ফসলের উৎপাদন, পশু পাখি পালন ও মৎস্য চাষ এই তিনটি কৃষি শাখার সরাসরি ভূমিকা রাখে। এ থেকে বোঝা যায় যে পরিবারের প্রতিদিনের গৃহীত খাদ্যের মধ্যেই কৃষির পরিধি ব্যাপকভাবে প্রকাশ পায় এবং মানুষের জীবন কৃষি নির্ভর। এভাবে উত্তরটি দিয়ে দেবে। পার্ট 2 পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।